আসলে কি নিয়ে কথা বলবো, আমার কোনো পার্টিকুলার এখন আর পার্টিকুলার কোনো জিনিস নাই যে এটা নিয়ে কথা বলবো। তো আমি যে ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে কিছু জিনিস আমরা মিসিং করে আসছি, ঠিক আছে? সেই জিনিসগুলো মানে যদি আবার দিয়ে দেয়া যায়, অথবা দুই একটা কোশ্চেন অ্যান্সারের ক্লাস নেওয়া যায়, ঠিক আছে, সেটাই মনে হয় খুব একটা ভালো হবে। নাকি আলাউদ্দিন? হ্যাঁ, মেকআপ, মিসিং গ্যাপ, হ্যাঁ। ওকে। তো আজকে আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টুকটাক কিছু জিনিস, যেসব জিনিসগুলো মিসিং হয়েছে বা আমি বলতে ভুলে গেছি, ঠিক আছে, ওই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো সবাই একটু খেয়াল করুন, আমরা কিন্তু একটা জিনিস মিসিং করে আসছি, সেটা হচ্ছে ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন সম্পর্কে কেউ কি জানে আগে থেকেই? এনিওয়ান? মানে ল্যামডা ফাংশনের সাথে কি কেউ পরিচিত? ওকে, আলাউদ্দিন জানে। তারপর? ল্যামডা ম্যাপ। ওকে। আচ্ছা। তো তাহসিনারি বিপ সাউন্ডের জন্য দেখেছিলাম। ওকে, নাইস। বাট ইউজ জানি না। ওকে। তো ল্যামডা ফাংশন আসলে কি? ল্যামডা ফাংশন হচ্ছে আমরা যে ফাংশন দিয়ে যে ধরনের কাজগুলো করি, ল্যামডা ফাংশন দিয়ে ছোটখাটো ফাংশনের কাজ সারা যায়, অর্থাৎ এক লাইনে ছোটখাটো কাজগুলো সারানোর জন্য আমরা ল্যামডা ফাংশনটা ইউজ করি। এটা আসলে খুব একটা কমপ্লেক্স কাজগুলো এটা দিয়ে করা যায় না। তো কি ধরনের কাজ করা যায় ল্যামডা ফাংশন দিয়ে, বা ল্যামডা ফাংশন আমরা কিভাবে ইউজ করব? যেমন আমরা এখানটা লিখি ইনইউমারেট ফাংশন। আচ্ছা, ইনইউমারেট ফাংশন নিয়ে পরে কথা বলবো তাহলে, ঠিক আছে? তো ল্যামডা ফাংশনটা আসলে কি রকম? জাস্ট ল্যামডা ফাংশন তৈরি করার জন্য আমাদের যে কিওয়ার্ডটা লাগে সেটা হচ্ছে এই ল্যামডা কিওয়ার্ডটা ইউজ করতে হবে ল্যামডা ফাংশনের জন্য। তো এরপর আসলে কেমন আহ তালিকা পদ্ধতি, এটা দুটো পদ্ধতি আছে সেট গঠনের, মনে আছে সবার? সেট গঠন পদ্ধতি দুটো আছে। একটা হচ্ছে সেট প্রকাশের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। মনে আছে সবার এই কথাটা?
ওকে, তো ওই কথা যদি মনে থাকে তাহলে একটু এটার সাথে মিল খুঁজে পাবেন ওটাতে। আমি জাস্ট একটু মিলটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপর খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এই, কিছুটা মিল আছে, হ্যাঁ। তো দুটো তো আলাদা জিনিস, ল্যামডা আর সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি ধরেন আমি লিখলাম ওয়াই, ঠিক আছে, সরি, ওয়াই একটা সেট, যে সেটের মধ্যে কে থাকবে, এক্স, such that x is greater than, sorry, less than 10, and আচ্ছা এভাবে না লিখি, একটু অন্যভাবে লিখি। ইন্টিজার নাম্বারকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটে? এন, ন্যাচারাল নাম্বার। আচ্ছা এনই দিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা একটু খেয়াল করুন যে আমরা কিভাবে লিখলাম, এক্স সাজ দ্যাট, মানে হচ্ছে এক্স যেন, ঠিক আছে, কেমন হবে তার কিছু বৈশিষ্ট্য বলে দিলাম, যে এইরকম একটা বৈশিষ্ট্য হবে। তো এইখানটায়ও স্ট্রাকচারটা ঠিক অনেকটা একই রকম। যেমন আমি ওয়াই লিখলাম, ওয়াই ইকুয়াল ল্যামডা, ল্যামডা এক্স দিলাম, ঠিক আছে, সাজ দ্যাট এক্স প্লাস 10। এটা কি করবে, এটা এক্স এর সাথে 10 যোগ করবে, যোগ করে সেই যোগফলটা ওয়াই এর মধ্যে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনের কোনো নাম আছে? এই ফাংশনটার কোনো নাম আছে? না, ওই কারণে এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। তো এইখানটা আমি যদি এটা ইউজ করতে হয় কিভাবে ইউজ করবো, ওয়াই 10 দিয়ে বা ওয়াই 11 10 যা ইচ্ছা দিলাম, এভাবে এটাকে ইউজ করতে হবে। এটাই হচ্ছে আসলে ল্যামডা ফাংশন। তো তাহসিনারিক, এখন ল্যামডা ফাংশনটা ক্লিয়ার? ওকে, তো আমরা একটু ল্যামডা ফাংশনের ইউজটা দেখি, এই অ্যানোনিমাস ল্যামডা ফাংশনের। তো এইখানটায় লিখলাম ওয়াই ইকুয়াল ল্যামডা, সরি, ল্যামডা এক্স। আচ্ছা তাহসিনারিক, একটু পর বলতেছি বিষয়টা, ব্যাপারটা একটু পরে বলতেছি। ল্যামডা এক্স, এক্স প্লাস 10, হ্যাঁ। তো আমরা এবার প্রিন্ট করি, প্রিন্ট ওয়াই 10 বা ওয়াই 11 দিলাম, 12 দিলাম, হ্যাঁ, যা ইচ্ছা তাই তো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। সরি, আমি রান করতে ভুলে গেছি, পাইথন। তো কি দেখাচ্ছে, 22 দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন? তো এখন আমি তো এটা একটা মাত্র আর্গুমেন্ট পাস করছি, কিন্তু এমনও তো হতে পারে যে আমার ফাংশনটা যোগ করবে, ঠিক আছে, ল্যামডা ফাংশনটা। তো আমি এখানে নাম দিলাম সাম ইকুয়াল, অর্থাৎ সাম আন্ডারস্কোর 1 দিই, হ্যাঁ, সাম 1 ইকুয়াল ল্যামডা এক্স ওয়াই। তো এক্স প্লাস ওয়াই,
তারপর পরবর্তী লাইনে আমি সেটাকে ব্যবহার করতেছি। সামওয়ান 10 20। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কত দেখাচ্ছে? 30 দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? নিশ্চয়ই তাহসিন আরিক এতক্ষণে তাহসিন আরিকের প্রশ্নের উত্তর পেয়ে গেছে, আই হোপ। তাহসিন আরিক, কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেছে? একটু আগে যে কোশ্চেনটা ছিল এটা দিলেও হয়, কিন্তু এখন এই কোশ্চেনটা কি আছে যে এটা দিলেও হয়? এখন আর কিন্তু এই কোশ্চেনটা নাই। কারণ হচ্ছে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ল্যামডা এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই দুটো ভ্যালু নিবে। তো এটা যদি আমরা আহ, সরাসরি ফাংশনে করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কিভাবে করতে হবে? তো প্রথমে ফাংশন নাম দিতে হবে, তারপর সাম টু, হ্যাঁ, কতগুলা কোড লিখতে হয় লাইন, তারপর ডেট দিতে হবে বা কোনো একটা ফাংশন রিটার্ন করতে হবে, ঠিক আছে? রিটার্ন, আচ্ছা এইখানটায় তারপরে এক্স ওয়াই দিতে হবে, এক্স ওয়াই। তো এক্স্যাক্টলি এটা যেটা কাজ করবে আগেরটাও কিন্তু একই কাজই করবে। রাইট, এটা ইউজ না করা থেকে এটা ইউজ করাটা ভালো, শর্টকাটের জন্য, ঠিক আছে? শর্টকাটের জন্য, হ্যাঁ রাইট। ছোট ছোট ফাংশন লেখার জন্য কিন্তু ল্যামডা দিয়ে কাজ করা যায়, কিন্তু বড় ফাংশনগুলোর জন্য যদি ফাংশনের ভিতরে আবার লুপ থাকে, ঠিক আছে, ফাংশনের ভিতরে ইফ এলস স্টেটমেন্ট থাকে, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আমরা ল্যামডা ফাংশনটা ইউজ করতে পারবো না। ছোট ছোট কাজের জন্য ল্যামডা ফাংশনটা ইউজ করতে হবে। ওকে, তো একটা ফাংশনের মধ্যে, আচ্ছা আমরা স্কোপ নিয়ে কথা বলছি, মনে আছে সবার? ভেরিয়েবল স্কোপ নিয়ে। ওকে, তাহলে আমরা একটু ভেরিয়েবল স্কোপে একটু পরে যাই, আগে অন্য একটা কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা ভেরিয়েবল স্কোপটাই আগে বলি। ভেরিয়েবল স্কোপের কথা মনে আছে সবার? গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ। ওকে, তাহলে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিন।
কি প্রিন্ট করা পসিবল এই ফাংশন থেকে, সাম জে থেকে? সবার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে এটা, এক্সট্রা কি এই জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে? স্কোপ তো সবাই দেখে আসছেন। আচ্ছা, মোজাম্মেল মেবি নট, বাকিদের কার কি মনে হচ্ছে? ফরহাদ না, তারপর বাকিরা? আচ্ছা, ওকে, তো আমরা একটু দেখি আসলে এটা কি করে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে সাম যেটাকে এখানটায় কল করি, সাম যেটাকে এখানটায় কল করলাম, এবং সাম আইটাকে তো বাইরে থেকে কল করতে হবে, যেহেতু সাম আইটা সাম আই, এটাকে ফাংশন ভিতর থেকে কল করা যাবে না। ওকে, তো আমরা এখন একটু রান করে দেখি। তো আচ্ছা, সরি, এখানটা একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কেন সিনট্যাক্স এরর দেখাচ্ছে? ব্র্যাকেটটা কি লাগবে? আমার ঠিক মনে নেই। তো কি দেখাচ্ছে? 10 দেখাচ্ছে। অর্থাৎ যেহেতু একটা ফাংশনের ভিতরে আর একটা ফাংশন কল করা হচ্ছে, সে কিন্তু চেইন হিসেবে এই ভিতরের, এটা তার জন্য একটা গ্লোবালের মতো। ঠিক আছে, আপনি যদি এভাবে চিন্তা করেন যে সে হচ্ছে, মানে এই ঘর পর্যন্ত তার অ্যাক্সেস আছে, ঠিক আছে, বাইরে পর্যন্ত সে পাবে, অনেকটা প্যারেন্টের মতো। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন সবাই? না বুঝলে আমি আর একটু বোঝানোর চেষ্টা করব, বাট বুঝলে আর খুব একটা কথা বলার দরকার নেই। অনেকটা প্যারেন্টস এর মতো, চাইল্ড প্যারেন্টস এর ব্যাপারের মতো অনেকটা। যেমন আমার এখানটা একটা ফাংশন আমি নিলাম কি, ডিইএফ, সাম আই, আর সেইখানটায় এই ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম এক্স, যার ভ্যালু দিয়ে দিলাম 10। ডিইএফ সাম জে, তো যেহেতু এই পরবর্তী সাম যে ফাংশনটা সাম আই ফাংশনের ভিতরে, তাহলে আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে সাম যেটা হচ্ছে সাম আই এর চাইল্ড। ঠিক আছে, ফাংশনের ক্ষেত্রে এভাবে চিন্তা করতে পারেন। তো যেহেতু এটা চাইল্ড, সো সে কিন্তু প্যারেন্টের অ্যাক্সেসটা পাবে। অর্থাৎ এখানটায় আপনি যদি ওয়াই লেখেন, ওয়াই ইকুয়াল 10 দেন, সরি 20 দেন, আবার আপনি এখানটা লিখলেন প্রিন্ট এক্স প্রিন্ট ওয়াই, কিন্তু বাইরে থেকে আপনি যদি প্রিন্ট ওয়াই দেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে না। বুঝছেন যে এটা হচ্ছে চাইল্ড ফাংশন, এটা চাইল্ড ফাংশন। সো চাইল্ড ফাংশনের যে ভেরিয়েবলগুলো আছে, সেটা মানে প্যারেন্ট পাবে না। স্কোপিং সিস্টেমটা এমন। আবার যদি সেটা গ্লোবাল হয়, তাহলে কিন্তু সবাই পাবে। যদি এখানটায় এম নামে একটা ভেরিয়েবল থাকে, সেটা কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, দেখি তাহলে একটু টেস্ট করে দেখি আসলে এটা পসিবল কিনা। তো এখানটায় আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই, ওয়াই ইকুয়াল 20 দিলাম। এবার আমি ওয়াই কেও প্রিন্ট করি, প্রিন্ট ওয়াই।
তারপর আচ্ছা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে 10 20, ঠিক আছে। কিন্তু আমি এখান থেকে যদি প্রিন্ট দিতে চাই ওয়াই ওয়াই কে, এটা কি পসিবল? ফেরত দেখাচ্ছে, কারণ এটা পসিবল না। যদি এটাকে আপনি চাইল্ড বিবেচনা করেন, সেই চাইল্ডের ভিতরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে সেটাকে কিন্তু আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না। আচ্ছা তাহসিন আরিক, আমি এইমাত্র দেখছি। ওকে, নাইস। তাহসিন আরিক, আপনার কি প্রিন্ট হয়েছে নাকি ওয়াইটা এই ফাংশনের বাইরে? তো আপনি যে লিখলেন প্রিন্ট হবে, কিভাবে লিখলেন? আচ্ছা এক্স ওয়াই প্রিন্ট বলছি, অর্থাৎ ভিতরে। আচ্ছা, সাম জে এর ভিতরে। ওকে, নাইস। তারপর আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে একটা ভেরিয়েবলের মতো করে যে কোনো ফাংশনকে পয়েন্ট আউট করতে পারবো। যেমন আমার এটা কি নামে আছে, সাম আই নামে। তো আমি কি করলাম, এক্স ইকুয়াল সাম আই লিখলাম, এক্স ইকুয়াল সাম আই, ঠিক আছে। আচ্ছা এখানটা একটা ভ্যালুও পাঠাই, পি একটা ভ্যালু পাঠালাম, সেই পিটাকে এটার সাথে যোগ করি। তো এখানটায় খেয়াল করুন তাহলে আমার কি আছে, এখানটায় কি আছে, এক্স, ঠিক না? তো এখানটা যদি এক্স হয় তাহলে প্রিন্ট জাস্ট এক্স দিয়ে কল করতে পারি কিনা দেখি, এক্স 5, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা এখানটায় পজিশন আর্গুমেন্টটা দিয়ে দিতে হবে, সরি, এটা এভাবে না লিখে এভাবে লিখি, এখানটায় পি দে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো কি দেখাচ্ছে যে আমরা চাইলে কিন্তু এভাবেও কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা কিন্তু পয়েন্ট আউট করতে পারি ফাংশনটাকে, অর্থাৎ পরবর্তীতে এক্স দিয়ে কিন্তু ব্যবহার করলাম আর সামাই দিয়ে ব্যবহার করি নাই। বুঝছেন ব্যাপারটা? আপনারা কি বুঝছেন? ওকে। আচ্ছা আমি কন্ডিশনাল এক্সপ্রেশন নিয়ে একটু কথা বলি। কন্ডিশনাল এক্সপ্রেশন আছে নাকি এখানটায়? ওকে। তো কন্ডিশনাল এক্সপ্রেশন এটা আসলে পাইথন এটাকে কন্ডিশনাল এক্সপ্রেশন বলে, ঠিক আছে। কিন্তু সি প্লাস প্লাস এটাকে বলে টার্নারি অপারেটর। ব্যাপারটা হচ্ছে কেমন, এটা থাকবে একটা এক্সপ্রেশন ওয়ান ইফ কন্ডিশন এলস এক্সপ্রেশন টু। তো আমরা একটা এক্সপেরিমেন্ট করি এটার।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর আমি একটু দেখি রেজাল্টটা কি আসে। প্রিন্ট ওয়াই দে, প্রিন্ট ওয়াই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করছি, কত দেখাচ্ছে? 15 দেখাচ্ছে। তো কেন 15 দেখাচ্ছে? কারণ আমি কি লিখলাম, যদি এটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এক্স, ঠিক আছে? তো এইখানটায় আমি দিলাম এবার 11, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, কত দেখাচ্ছে? 6। অর্থাৎ এটা যেভাবে কাজ করছে সেটা একটু খেয়াল করুন। ইফ এক্স ইকুয়াল, সরি ওয়াই ইকুয়াল, আচ্ছা, ওয়াই ইকুয়াল 5, এক্স ইকুয়াল 10, ইফ এক্স পার্সেন্টেজ টু যদি 0 হয় তাহলে কি হবে? তাহলে ওয়াই প্লাস ইকুয়াল এক্স, এলস এক্স ওয়াই প্লাস ইকুয়াল 1, প্রিন্ট এক্স। এটাই হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন। ঠিক আছে, এই যে এক লাইনে অনেকগুলো লাইনের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আর এখানটায় এটার জন্য 4টা লাইনের কাজ করা লাগছে। ব্যাপারটা বুঝছেন সবাই? এখানটা আমি কি বললাম, যদি প্রথমে আমার এখানটা থাকবে এক্সপ্রেশন, এখানটা আরেকটা এক্সপ্রেশন, ঠিক আছে? তো যদি আমার এই কন্ডিশনটা ফিল আপ হয় সেই ক্ষেত্রে সে কিন্তু এটা এক্সিকিউট করবে, আর কন্ডিশনটা ফিল আপ না হলে সেক্ষেত্রে এটা। তো কি হলো, জাস্ট যেহেতু এটা কন্ডিশনটা ফিল আপ করে, তো যদি কন্ডিশনটা ফিল আপ করে সেই ক্ষেত্রে এক্সটা ওয়াই এর সাথে যোগ হবে, আর যদি কন্ডিশনটা ফিল আপ না করে সেই ক্ষেত্রে ওয়ানটা যোগ হবে। তাহসিন আরিকের মনে হচ্ছে এটা আগে দেখানো হয়েছিল। তো আর কার কার এরকম মনে হচ্ছে এটা আগে দেখানো হয়েছিল? এনিওয়ান? আর কারো কি মনে হচ্ছে এটা আগে দেখানো হয়েছিল? হ্যাঁ, তাহসিন আরিক এটাও হয়, ঠিক আছে, ওটাও কিন্তু পসিবল। এটা কিন্তু আমি দেখাইনি। না না তাহসিন আরিক, আমার কোনো ক্লাসে এভাবে কিন্তু আমি দেখাইনি। আচ্ছা, দেখালেও দেখাতে পারি, আই ডোন্ট নো, আমার মনে নাই হয়তো বা। ঠিক আছে, ওকে। তো হয়তো তখন এক্সপ্লেন করিনি, এখন বিষয়টা এক্সপ্লেন করলাম। সেটা হচ্ছে এটাকে বলা হয় কন্ডিশনাল এক্সপ্রেশন, যেটা কন্ডিশন থাকবে মাঝখানে, আর প্রথম দিকে একটা এক্সপ্রেশন থাকবে, দ্বিতীয়টাতে আরেকটা এক্সপ্রেশন থাকবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রথম এক্সপ্রেশন, আর কন্ডিশনটা ফলস হলে দ্বিতীয় এক্সপ্রেশন। ঠিক আছে, তো যদি দেখিয়ে থাকি তাহলে তো ভালো।
আচ্ছা, আজকে কি ডেট টাইম মডিউল নিয়ে কথা বলবো, পাইথনের ডেট টাইম মডিউল। আচ্ছা, বলবো। তো পাইথনে আসলে সরাসরি ডেট টাইম নিয়ে কাজ করা যায় না। ডেট টাইম নিয়ে কাজ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ডেট টাইম যে মডিউল, একটা মডিউল আছে, সেই মডিউলটাকে প্রথমে ইম্পোর্ট করে নিতে হয়। ঠিক আছে? তো ডেট টাইম ভেরি ইম্পর্টেন্ট। ডেট টাইমের ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ডেট টাইম নিয়ে কাজ করতে হবেই। আপনাকে প্রফেশনাল লাইফে যদি কাজ করতে চান, মানে এটা কিন্তু বাদ দেওয়া কোনোভাবেই পসিবল না। ডেট টাইম নিয়ে আপনাকে কাজ করতেই হবে। তো আমরা একটু দেখি ডেট টাইম মডিউলটা দিয়ে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে? তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু পাইথন, মানে এটা একটা পাইথনের প্যাকেজ না, এটা ডেট টাইম আলাদা একটা প্যাকেজ। তো যেটা করতে হবে, এই মডিউলটা ইম্পোর্ট করে নিতে হবে। ডেট টাইম, হ্যাঁ। তো কিভাবে আমরা এটা ইউজ করব? জাস্ট ধরেন আমি এক্স নামক একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে এখন কয়টা বাজে সেটা চেক করব। ঠিক আছে? ডেট টাইম ডট ডট নাও। ঠিক আছে? তো এটার মাধ্যমে আসলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই মুহূর্তে কয়টা বাজে সেটা আমরা দেখতে পারবো। তো এটাকে আমরা একটু প্রিন্ট করে দেখি। প্রিন্ট এক্স, এক্সটাকে একটু প্রিন্ট করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? 2020, 06, 02, 16, 48, তারপর 12। তো এটা হচ্ছে আসলে ন্যানো সেকেন্ড। ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে আজকের কি মান্থ না ডেট? ডেট, রাইট। আর এটা হচ্ছে মান্থ, এটা হচ্ছে ইয়ার। তো ব্যাপারটা বুঝছেন সবাই? তো এটা নিয়ে আরো বেশ কিছু কথা আছে। কিভাবে আপনারা একটা ডেট থেকে আপনারা আরো উপাদানগুলো বের করে নিয়ে আসবেন সেই ব্যাপারে একটু কথা বলি। যেমন ডট ইয়ার দেই, হ্যাঁ, ডট ইয়ার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন কি দেখাচ্ছে? ইয়ারটা দেখাচ্ছে। ঠিক আছে? তো আরো বেশ কিছু ব্যাপার আছে এটাতে। এটা হচ্ছে, আচ্ছা আমি এখন দেখাই যে আপনি কিভাবে ডেট, যে ইয়েটা আছে, এটা অবজেক্টটা কিভাবে ক্রিয়েট করবেন, ডেট টাইম অবজেক্ট। ঠিক আছে? তো ডেট টাইম অবজেক্ট ক্রিয়েট করার জন্য জাস্ট যেটা করা লাগবে, ডেট টাইম দিয়ে আপনি সেট করে দিতে হবে যে আপনি ডেট টাইম একটা অবজেক্ট ক্রিয়েট করছেন, সেটা হচ্ছে 2020। প্যারামিটার আর্গুমেন্টগুলো পাস করে দিতে হবে। 5, তারপর হচ্ছে 20। এটা হচ্ছে কি, আমি একটা ডেট ক্রিয়েট করলাম। ঠিক আছে? একটা ডেট অবজেক্ট ক্রিয়েট করলাম। তো এখন দেখি আমরা আমাদের অবজেক্টগুলো, অবজেক্টটাকে একটু দেখি। কন্ট্রোল দিয়ে সেভ করলাম।
সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে একটু খেয়াল করুন, 520,000। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে আমরা একটা ডেট ক্রিয়েট করছি। সিস্টেমের ডেট টাইমটা নিল না, এটা সিস্টেমের ডেট টাইম না, এটা হচ্ছে আমরা ক্রিয়েট করছি একটা অবজেক্ট, ডেট অবজেক্ট। আর সিস্টেমের ডেট টাইম পাইতে গেলে সেটা হচ্ছে আমাদের আগে যেটা ইউজ করলাম, সেটা হচ্ছে জাস্ট ডেট টাইম ডট নাও দিতে হবে, সেই ক্ষেত্রে সে সিস্টেমের ডেট টাইমটা পাবে। সেক্ষেত্রে সে সিস্টেমের ডেট টাইমটা পাবে। আর এটাকে আমি যদি ওয়াই নাম দেই, ওয়াই, তো দুটোর ক্ষেত্রে আমি যদি এক্স ডট ইয়ার দেই, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে রান করছি। তো কি দেখাচ্ছে, দুটো থেকে ইয়ারটা বের করে নিয়ে আসছে। ঠিক আছে, তো এরকম করে কাজ করতে পারেন আপনারা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে ডেট টাইম দিয়ে কাজ করার জন্য, এটা হচ্ছে str f টাইম, x ডট str f f টাইম। তো কি দেখাচ্ছে, মে জুন, ব্যাপারটা এক্স, এক্স এর মধ্যে এক্সটা তো আমি নিজে ক্রিয়েট করলাম। ঠিক আছে, এক্স হচ্ছে আমি নিজে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ডেট অবজেক্ট। সেই ডেট অবজেক্টের মান্থ কত আছে, 5। তো 5 মান্থের জন্য কি দেখায়, মে। আর আচ্ছা, আর এখন কারেন্ট যে মান্থটা, সেটা হচ্ছে ডট নাও দিয়ে যেটা করা আছে সেটাতে, আর সেটার জন্য জুন দেখাচ্ছে। ঠিক আছে, তো স্মল বি এবং ক্যাপিটাল বি, রাইট। তাসিনারিক, আমি ছোট বড় দেখাচ্ছি আসলে একটা পার্থক্য ক্রিয়েট করার জন্য, কিন্তু পার্থক্যটা আসলে ক্রিয়েট করা পসিবল হয়নি। একটু পার্থক্যটা আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি ওয়াই এর মধ্যেও ঠিক একইভাবে করে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, তারপর পার্থক্যটা বোঝা যাবে। এখানটায় ওয়ান দেই, হ্যাঁ, ওয়ান। আর এখানটায় ওয়ান দেই, এখানটায় 22 দিই। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার কিন্তু ব্যাপারটা একটু বোঝা যাবে যে এই যে জানুয়ারি আর JAN, ঠিক আছে, পার্থক্যটা এই জায়গায়, বড় ছোট পার্থক্যটা এই জায়গায়। তো এগুলো নিয়ে আসলে মানে এরকম আরো অনেকগুলো ব্যাপার আছে। রাইট, ফুল,
অর্থাৎ ক্যাপিটাল বি দিলে আমি ফুলটা পাবো আর স্মল বি দিলে শর্ট। ঠিক আছে? তো ডেট টাইম মডিউলটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? ডেট টাইম নিয়ে ক্লিয়ার হলে হবে না, আরো বেশি প্র্যাকটিসের জন্য আরো বেশি ঘাটাঘাটি করা দরকার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানটায় শেষ করছি। আগামী কালকেও ঠিক একই ধরনের ক্লাসই হবে, হয় কোনো কোশ্চেন অ্যান্সার অথবা এ ধরনের কোনো বিষয় নিয়েই আগামী ক্লাসে আবার দেখা হবে। তাহসিন আর কি কিছু বলতে চাচ্ছে? ওকে, ওয়েলকাম তাহসিন আরিক।